মুক্তি পেতে চলেছে আতিউল ইসলামের নতুন ছবি মহরত। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিকা সেনকে। আজকের আড্ডা পেয়ে গেছি ঋত্বিকাকে। আর্টিস্ট টিভিতে স্বাগত। কেমন আছো বলো? নমস্কার, ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। এই প্রথমবার ক্রাইম থ্রিলারে দর্শকরা তোমাকে দেখতে পাবে, কতটা এক্সাইটেড? হ্যাঁ, প্রথমবার আমি থ্রিলারে অংশগ্রহণ করেছি। আমি নিজে ভীষণ এক্সাইটেড, বিকজ আমি থ্রিলার দেখতে ভীষণ ভালোবাসি এবং লাস্ট কাপল অফ ইয়ার্স আমি নিজে প্রচুর প্রচুর অগুন্তি থ্রিলার্স এবং ক্রাইম মিস্ট্রিজ দেখেছি। দর্শক বন্ধুরা এখনকার দর্শকরা ক্রাইম থ্রিলার্স এবং এই ধরনের মার্ডার মিস্ট্রিজ দেখতে খুব ভালোবাসছে এবং তার জন্যেই আমার মহরত করা। এরকম অসাধারণ একটা প্লট, আশা করছি দর্শকদের ভালো লাগবে। আতিউল দার সাথে ফার্স্ট টাইম কাজ করলাম, একটা নতুন ভাবে অভিজ্ঞতা হলো। মীরের সাথে কাজ করলাম এবং আরও অনেক স্টার্সরা আমাদের সিনেমায় রয়েছে। আমাদের কাজের মধ্যেও অনেক মজা করে আমরা কাজ করেছি। আমার ক্যারেক্টারটা এখানে তোমাদের ক্যারেক্টার, আমি জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করেছি, ফলে ক্যারেক্টারটার প্রতিও আমার একটা টান ছিল। কারণ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমি চাই সবসময় নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করতে, রিপ্রেজেন্ট করতে দর্শকদের কাছে। তো এখানে আমি সেই সুযোগটা পেয়েছি। আমি ভীষণ এক্সাইটেড নিজেকে জার্নালিস্ট হিসেবে দেখবো বলে, অ্যান্ড আমার মনে হয় দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। এই চরিত্রে অভিনয়ের জন্য কোনো রকম কি আলাদা করে প্রিপারেশনের দরকার পড়েছে? সত্যি কথা বলতে আমার অনেক জার্নালিস্টরা আমার বন্ধু আছে, বান্ধবীরাও অনেকে আছে যারা জার্নালিজমে রয়েছে। তো তাদেরকেই অবজার্ভ করেছি, তোমাদেরকে অবজার্ভ করেছি, ব্যাস এইটুকুই। একটু তো প্রিপারেশন নিতে হয়েছে, বিকজ টোটালি আউট অফ মাই ক্যারেক্টার, অন্য রকমের একটা চরিত্র, যেখানে আমি কোথাও দিয়েই ঋত্বিকার কিছুই নেই। মানে আমি মোহরের ক্যারেক্টার প্লে করেছি, মোহরের মধ্যে ঋত্বিকার কিছুই নেই। ফলে নতুন একটা ক্যারেক্টার করা একটু তো কষ্ট আছে, কিন্তু আমি ভীষণ এনজয় করি, বিকজ দ্যাটস মাই জব। দর্শকরা যে ধরনের চরিত্র তোমাকে দেখে অভ্যস্ত, সেখান থেকে বেরিয়ে একদম অন্য ধারার চরিত্র, শুটিংয়ের সময় কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো। শুটিংয়ের সময় ফার্স্ট যেদিন শ্যুট করেছিলাম সেদিন আমি প্রচুর নার্ভাস ছিলাম, বিকজ আমার ফার্স্টেই ছিল একদম ক্যামেরার সামনে আমি জার্নালিস্ট হিসেবে বলছি অন ক্যামেরা, সেটা শর্ট চলছে। তো ওটা আমার মহরত সিনেমায় ফার্স্ট শর্ট ছিল, তো তখন আমি ভীষণ নার্ভাস ছিলাম। বাট আতিউল দা ওয়াজ দেয়ার, সবাই হেল্প করেছে, তো হয়ে গেছে। ওটাই আমার মনে হয় যে মেমোরেবল। এখনও শুটিংয়ের সময় নার্ভাসনেস লাগে প্রথম দিন? হ্যাঁ, লাগে, বিকজ বিভিন্ন রকমের ক্যারেক্টার, বিভিন্ন রকমের স্ট্রাগলস, নতুন ধরনের ক্যারেক্টার যখন প্লে করি, নতুন একটা চরিত্রে ঢুকি, তখন মনে হয় যে আজকে এই সিনেমার প্রথম দিন শ্যুট কী হতে চলেছে বা কী হবে, আমি পোর্ট্রে করতে পারবো কি না। আমার মনে হয় বেস্ট বা বেটার হওয়ার কোনো শেষ নেই, আর নার্ভাসনেসেরও কোনো শেষ নেই এই কারণে। কিন্তু অনেক ছোট বয়সে অভিনয় শুরু করেছে, 100% লাভ, দর্শকদের মনে কিন্তু এখনও জায়গা করে নিয়েছে। কেমন লাগে এই মেমোরেবল ঘটনা তখনকার, এখন মনে পড়ে সেই দিনগুলো ছোটোবেলায়? এইগুলো আমার মনে হয় আমার জীবনের সবথেকে বড় পাওয়া, দর্শকদের ভালোবাসা, এবং দর্শকরা আমাকে সেই সময় থেকে এবং আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলার শুরু থেকে আমাকে মনে রেখেছে, এবং এখনও আমাকে বিভিন্ন জায়গায় গেলে 100% লাভের কথা আমাকে বলে, এবং প্রচুর ভালোবাসা আমি পাই সেই দর্শকদের কথার মাধ্যমে। তুমি তো শুধু টলিউড না, টলিউডের বাইরেও দক্ষিণেও কাজ করেছো, সেই ইন্ডাস্ট্রিটা কেমন তোমার চোখে? আমাদের মতোই, একদম আমাদের মতোই। মোটামুটি আমার একটু কষ্ট হয়েছে ভাষা নিয়ে, কারণ পুরোপুরি অন্যরকম ভাষা। আমি বাঙালি, আর তামিল, তেলেগু, মালয়ালম এগুলো পুরো আমাদের বোঝার বাইরে, নাথিং লাইক হিন্দি অর ইংলিশ। সো ইট ওয়াজ লিটল ডিফিকাল্ট, বাট ক্রমশ সময়ের সাথে আমি ধরে নিয়েছি। নতুন কী কাজ আসছে? আর সাউথের কিছু ফিল্মস আসছে, আর বাংলায় মহরত আসছে আপাতত। দর্শকদের কি বলবে? আমার প্রিয় দর্শকদের বলবো, আমাদের নতুন ছবি মহরত আসছে। ভীষণ খাটনি করে আমরা এই ছবির শুটিং করেছি। শুধু তাই নয়, একদম অন্যরকম একটা গল্প, এবং আমার খুব প্রিয় একটা সিনেমা আসতে চলেছে। আমি নিজে ভীষণ এক্সাইটেড, নার্ভাস এবং আশাবাদী। তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে, আমরা অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। আরও নতুন নতুন আপডেট পেতে আপনার চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-তে।